Hey guys, welcome to my channel. তো আজকের ভিডিও একটু অন্যরকমের ভিডিও, কারণ এই চ্যানেলে এটা সম্ভবত দ্বিতীয় বাংলা ভিডিও। ফার্স্ট বাংলা ভিডিওটা ছিল যেটায় আমি মাধবপুরে রিভিউ করেছিলাম, বুদ্ধদেব গুহর। আজকের ভিডিওটা এই কারণে একটু আলাদা, কারণ এটা বুক হল ভিডিও। এই চ্যানেলের ফার্স্ট বুক হল ভিডিও। ইনফ্যাক্ট মানে আমার এতদিন যত বুক হল হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে বড় বুক হল। একসাথে এতগুলো বই আমি আগে কিনিনি। তো ভাবলাম যে নববর্ষ উপলক্ষে যেহেতু কলেজ স্ট্রিট গেছিলাম, আমার অনেকগুলো বই একসাথে কিনে নিয়ে চলে এসেছি, তো সেগুলোকে একবার ভিডিও করে দেখানো হয়ে যায় যে কী কী বই কিনলাম। একটা অত বড় কথা যে আমার ক্লাসিক্স পড়তে একটু বেশি ভালো লাগে। আমার একটু সেই দিকে ইনক্লিনেশন রয়েছে, তো ম্যাক্সিমাম বই ক্লাসিক। তো আস্তে আস্তে দেখা শুরু করি। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আনন্দ পাবলিকেশনের গল্প সংগ্রহ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত বই। এমনকি নিউজে যায় না, বইটার দাম এখন 1100 টাকা। একটা আমি কিনেছি দাস বুক স্টল থেকে। আমি কলেজ স্ট্রিটে আসছিলাম, তখন আমি দেখলাম পোস্টে যে ওই দিনের জন্য স্পেশাল দাস বুক স্টলে 30% অফ দিচ্ছিল, তো কিনে নিলাম বইটা। আর এই দিনে বিশেষত নববর্ষতে অনেক অনেক প্রকাশনী, মানে প্রায় 25টার মতো প্রকাশনী আমি দেখলাম যে 30-35% ডিসকাউন্ট দিচ্ছে। আর তাছাড়াও অনেক লেখকরা আসে, আমি তো নিজেই অনেককে দেখলাম কলেজ স্ট্রিটে। তো এটা একটা আলাদা রকমের অনুভূতি। সব পাঞ্জাবি পরে শাড়ি পরে যাচ্ছে, কত কত ভিড় এই গরমের মধ্যে। আমি নিজেই একদম পিঠে ব্যাগ হাতে ব্যাগ নিয়ে একদম এত ওয়েট নিয়ে ক্যারি করতে করতে আসে, এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। তো এই জন্য দিনটা আর কি স্পেশাল, নববর্ষ, বইয়ের কেনাকাটা আর বই দিয়ে বছরটা শুরু করা, এটা একটা মানে ভালো দিক। তো যাই হোক, এরপরে আমি দেখাবো দেজের বই, পর্ণমোচী, বুদ্ধদেব গুহর লেখা। তো আমার মনে হয় বই কিনতে যাবো আর বুদ্ধদেব গুহর বই কিনবো না, এটা মানে হয় না সেটা আমার ক্ষেত্রে, যে আমি কিনেই নি আর কি বুদ্ধদেব গুহর বই। আর পর্ণমোচীটা বিখ্যাত, মানে আমার আসলে এটা কেনার ইচ্ছা ছিল, কারণ এর অনেকগুলো, এটা পত্র আকারে লেখা, সবিনয় হৃদয়ের মতনই। বাট এখানে বুদ্ধদেব গুহর নিজের যে চিন্তাধারা, নিজের যে আইডিওলজি, সেটা নিয়ে অনেক কিছু সাহসী কথা লেখা আছে, যার জন্য আমার এই বইটা কেনা। আচ্ছা, এরপরে আমি চলে যাই মিত্র ঘোষ, কারণ মিত্র ঘোষ 30% ডিসকাউন্ট দিচ্ছিল, যেটা পাওয়া খুবই মানে রেয়ার। তো ফার্স্টে ওরা তো একটা কন্ডিশন দিয়েছিল যে নতুন একটা বই কিনতে হবে, তবে এই যে কুপন জেনারেট হবে সেটা দিয়ে বাকি যে বই আছে সেটাতে ওরা 30% ডিসকাউন্ট দেবে। তো ফার্স্টে ওই নতুন বইটার মধ্যে আমি কিনেছি রুদ্রদেব তারানাথ, তথাগত বন্দ্যোপাধ্যায়। এরপরে মিত্র ঘোষের অনেকগুলো বই রয়েছে, অধিকাংশ মিত্র ঘোষেরই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা, পুরস্কারপ্রাপ্ত বই, আলাদা করে কিছু বলার নেই, এতটাই বিখ্যাত। অবশ্য ক্লাসিক তো এগুলো তো বিখ্যাত হবেই, যে বইগুলো কিনছে সেগুলি অবশ্যই খুব বিখ্যাত। এটাও একটা পুরস্কারপ্রাপ্ত বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইছামতি। মিথ্যা ঘোষের প্রোডাকশন কোয়ালিটি সত্যি অসাধারণ, হার্ড কভার, কভার ডিজাইন প্লাস পেজ সব কিছুই। দেবযান, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবযান আমার অলরেডি পড়া হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল ওটা কালেকশন রাখার, এর জন্য আমি কিনে আনলাম। এরপর রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সপ্তপদী বসন্ত রাগ রায়কমল। আচ্ছা, দামগুলো হয়তো বলা হচ্ছে না। দেবযানের দাম 300 টাকা, এদিকে ইছামতির দামও 300 টাকা, সপ্তপদী বসন্ত রাগ রায়কমলের দাম 250 টাকা। আচ্ছা, এরপরে রয়েছে আশুতোষ মুখোপাধ্যায়ের সাত পাকে বাঁধা। এটার দাম মোস্ট প্রবাবলি দেখতে হবে, এটার দাম কত রয়েছে। এটা সম্ভবত দাম ছিল 150 টাকা। আমি দাম দেখতে পাচ্ছি না, হ্যাঁ 150 টাকা দাম, 150 টাকা দাম। এরপরে রয়েছে তারাশঙ্কর, না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর তারাদাস বন্দ্যোপাধ্যায় করতে তারানাথ তান্ত্রিক সংকুল। আমার আসলে আরো কয়েকটা বই কেনার ছিল। আমি ভেবেছিলাম যে রামকুমার মুখোপাধ্যায়ের যে হরপার্বতীর কথা, সেই বইটাও কিনবো, কিন্তু আসলে ওনার লেখার যে ভাষা সেটা সত্যি অসাধারণ। কিন্তু ওনার লেখার মধ্যে একটা বিশেষ স্টাইল আমি লক্ষ্য করেছি, যে উনি মানে সেন্টেন্সগুলো এমনভাবে শেষ হয় যেন লাস্টের ভার্বটা নেই, একটা ইউনিক স্টাইল উনি লেখেন। তো আমার ভাবলাম না ঠিক আছে, আমার ইচ্ছা ছিল যে আশুতোষ মুখোপাধ্যায়ের আমি কাল তুমি আলেয়া বইটাও কিনবো, কিন্তু প্রিন্টে নেই, ওটা আউট অফ স্টক, তো সেটা আর কেনা হলো না। যাই হোক, দেশ থেকে প্রত্যেক বছরই, এটা হয়তো জানা আছে সবারই, যে একটা পুস্তিকা দেয়, নববর্ষ উপলক্ষে পুস্তিকা বার করে। তো এবারের পুস্তিকা হচ্ছে পাঠকের নাটক। তো এরকমভাবে ভেতরে একটা নাটক দেওয়া আছে, আর তার সাথে ছবি রয়েছে এরকম, আর সাথে এটার মধ্যে ক্যালেন্ডারও থাকে।
এরকমভাবে ক্যালেন্ডার রয়েছে। তো এরকমভাবে ওরা মানে পুস্তিকাটা বের করেছে, ক্যালেন্ডার আর কবিতা কিংবা নাটক একসাথে থাকবে এই স্টাইলের। এরপরে আমি চলে যাই পত্রভারতীতে। পত্রভারতীতে আমি কিনি অভিষ সরকারের রায় বাঘিনী। আচ্ছা, আমার একটা বই হয়তো মিস হয়ে গেছে দেখানো, দুটো বই রয়েছে এখানে, দুটো বই। অবধূতের মিত্র ঘোষ থেকে কেনা মনোতীর্থ হিংলাজ, এ আরেক অসাধারণ বই। আমি যতদূর জানি উত্তম কুমারের সিনেমা রয়েছে একটা এটার উপরে। এছাড়া আর কোনো বই বাকি আছে, অন্তরীপেও গেছিলাম, অন্তরীপ থেকে কিনেছি সৌরভ মুখোপাধ্যায়ের যুগ সম্ভাবিনী। তো মানে ক্লাসিক ছাড়া আধুনিক বইয়ের মধ্যে এই দুটোই, অন্তরীপের যুগ সম্ভাবিনী আর অভিষ সরকারের রায় বাঘিনী। তো বিভিন্ন প্রকাশনী থেকে অভিজ্ঞতা কেমন, মৃত্যু ঘোষে খুবই অসাধারণ, মানে ভালো ব্যাপার ওদের। এছাড়া পত্রভারতীতে অবশ্যই ভালো। পত্রভারতীতে আমার মনে হয় যে এবার বড় দরকার ওদের যে স্টল কি বলছি, আউটলেট যে আছে সেটাকে আরও বড় করা দরকার। কারণ এত মানুষ ভালোবাসে, এত মানুষ ভিড় করে, তো আর একটু বড় হলে সত্যি খুব সুবিধা হয়। আর পত্রভারতীতে তো অনেকে এসেছিলেন, আমি দেখছিলাম অনেক লেখকই, তখন আমি যখন গেছি তখন ঢুকছিলেন, কিন্তু তখন ওই সরকার বেরিয়ে গেছেন, যার জন্য আমার সইটা নেওয়া হয়নি। এছাড়া জুন জুলাই মাসে তো ছাড়বেলা চলবেই 30%-এর সব বইতে, তখন তো সব লেখক আসবেন, তখন দেখা করে তার সাথে তাদের সই নেওয়া যাবে। তো অন্তরীপ গেলাম, অন্তরীপের ব্যাপার ভালো। দাস বুক স্টল থেকে কিনলাম, ওদের ভাবছিলাম যে আরও কয়েকটা বই কিনে নিই, তা বললাম না, একাধিক তো এত ওয়েট বেড়ে যাচ্ছে। তো এই হলো বইগুলোর সম্বন্ধে যদি আমি আলাদা করে কিছু বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি ভিডিওটাকে বড় রাখতে চাইছি না। আমি শুধু একটা বুক হলের মাধ্যমেই মানে শেষ করে দিতে চাইছি ভিডিওটাকে। আচ্ছা, আমার তো সব দামগুলো আবারও বলা হয়নি। যুগ সম্ভাবনীর দাম 200 টাকা, আর রায় বাঘিনীর দাম 325 টাকা। আর বাকি আমি কি বর্ণমোচীর দাম বলেছি, বর্ণমোচীর দাম 200, রুদ্রদের তার দাম 150 টাকা। আর আমার মনে হয় মোটামুটি সবগুলোর দামই বলা হয়েছে। তো এরপরে চেষ্টা করবো যে আরও বেশি করে রিভিউ আনার বইয়ের। আর রিভিউ অনেক বইয়ের অলরেডি লেখা রয়েছে, আমি নিয়মিত ফেসবুকে লিখিও, গুড রিডসেও দিই রিভিউ। সো আমি ভাবছি যে এবার ইউটিউবেও বুক টিপ সেকশনটা আলাদা করে বাংলায় রিভিউগুলো আপলোড করবো। সো একটা নতুন রকমের ভিডিও। আর অবশ্যই খুব বেশি না, টোটাল 12টা বই, পুস্তিকা আনলে 13টা হয়ে যাবে। লোকে 30টা করে বই কিনে আনছে, অসাধারণ ব্যাপার। তো খুব একটা বেশি কিছু না, কিন্তু তাও অনেকগুলো বই সেহেতু একটা ভালোই বুক হল বলা যায়। আর ওই ক্যারি করার সময় বুঝতে পারা গেছে যে কতটা ওয়েট ছিল। সো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, ওটা খুব জরুরি।